ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আর নিউ ভ্লগ। তো এখন বাজে একটা, আর আমি আজকের ভ্লগটা এখন থেকে স্টার্ট করছি। আমি তো রেডি হয়েই গেছি, আর নিকিতা আসছে, রাজা আসছে। আজকে আমরা সবাই মিলে যাব প্রিয়াঙ্কার বাড়িতে। প্রিয়াঙ্কার মেয়ের অন্নপ্রাশন আজ, তো সেই উপলক্ষে অনুষ্ঠান আছে, আমাদের ইনভিটেশনও আছে, তো আমরা সবাই যাব। তার জন্য আমি রেডি হয়ে গেছি। আমাদের বেরোনোর সময় ছিল 12টা, সেখান থেকে এখন 1টা বেজে গেছে, বাট ওরা এখন আমার বাড়ি এসে পৌঁছায়নি। তো ওরা আসুক, তারপরে আমরা বেরিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। তো আফটার লং টাইম অ্যাট লাস্ট নিকিতা রাজা এসে পৌঁছায় আমার বাড়িতে। আর তারপর আমরা কিন্তু কোনো টাইম ওয়েস্ট না করেই তাড়াতাড়ি পৌঁছতে প্রিয়াঙ্কার বাড়িতে। তো আমরা গিয়ে দেখতে পাই অনুষ্ঠান পর্ব শুরু হয়ে গেছে। তো তার জন্য আমরা গিফট দিয়ে অনুষ্ঠানটা দেখতে থাকি। মানে অন্নপ্রাশনের মেন যে অনুষ্ঠানটা হয়, মামা ফার্স্ট টাইম পুচকুকে সমস্ত রকম খাবারের টেস্ট দেবে, আর তারপর থেকে সে কন্টিনিউ সব খাবার খেতে পারবে। তো এই অনুষ্ঠানটা এখানে চলছিল, মানে চিনি সোনা তার মামার হাত থেকে সমস্ত রকম খাবারের টেস্ট নিচ্ছিল, আর ও ব্যাপারটা বেশ এনজয়ও করছিল। আর সেদিন চিনি সোনা পরেছিল একটা রেড কালারের লেহেঙ্গা, যেটা পরে চিনি সোনাকে কিন্তু সত্যি ভীষণই সুন্দর লাগছিল। যাই হোক, এখানে অনুষ্ঠান পর্ব শেষ হওয়ার পর আমরা চলে যাই স্টার্টার আইটেমের দিকে, মানে খাওয়া দাওয়ার পার্ট সারতে। তো এখানে স্টার্টারে ছিল চিকেন কাবাব আর কফি। নিকিতা, প্রিয়াঙ্কা, রাজা সবাই খাওয়া দাওয়া করছিল, আমিও খাচ্ছিলাম আর এদিকে ভিডিও করছিলাম। আর এখানে এই যে প্রিয়াঙ্কার সাথে কী যে বকবক করছিলাম সে তো আমার আর এখন খেয়াল নেই। যাই হোক, তো তারপরে রাজা আর নিকিতা আমাকে বারবার জোর করছিল বলে কফি নিয়েছিলাম, বাট সেটা আমার আর খাওয়া হয়নি, কারণ ভিডিও করতে গিয়ে কফিটা পুরোটাই পড়ে যায় আমার জামাতে। যাই হোক, তারপরে টাইম ওয়েস্ট না করে আমরা কিন্তু চলে আসি মেন কোর্সে। তো মেন কোর্সে প্রথমে দিয়েছিল কড়াইশুঁটির কচুরি আর সাথে মাটার পনির। আর এই যে এইদিকে নিকিতার দিকে যতবারই আমি ক্যামেরাটা ঘোরাচ্ছিলাম ও ততবারই অন্যদিকে মুখ ঘুরিয়ে নিচ্ছিল। তো যাই হোক, আজকের মেনুতে ছিল ফার্স্টে কড়াইশুঁটির কচুরি, মাটার পনির, তারপর সাদা ভাত, নবরত্ন ডাল, বেগুনি, দই কাতলা, মাটন কষা, চাটনি, পাঁপড়, মিষ্টি এটসেট্রা অনেক কিছুই ছিল। আমি যেহেতু মাটন কষা খাই না, তাই দই কাতলাতেই আমার শেষ হয়ে গেছিলো খাওয়া দাওয়া এখানেই বাস। তো যাই হোক, এখান থেকে তাড়াতাড়ি খাওয়া দাওয়া কমপ্লিট করে আমরা চলে গেছিলাম চিনি সোনার সাথে দেখা করতে। তারপর চিনি সোনাকে কোলে নিয়ে অনেকটা টাইম ভিডিও করার পর লক্ষ্য করি যে আমি ভিডিওটাই অন করিনি। তো তারপরে এইটুকু একটা ছোট ক্লিপ নিতে পেরেছিলাম, কারণ তারপরে আমাদের আবার বেরোনোরও ছিল। তারপর আমরা চলে গেছিলাম আন্দুল পোতায়। প্রিয়াঙ্কার বাড়ি থেকে আন্দুল পোতার ডিস্টেন্স কিন্তু খুব একটা বেশি ছিল না, তাই আমরা আগে থেকেই প্ল্যানিং করে রেখেছিলাম যে প্রিয়াঙ্কার বাড়ির কাজ মিটে গেলে আমরা একটু আন্দুল পোতা যাব ঘুরতে। আর যেহেতু আমরা দুপুরের টাইমে গেছিলাম সেজন্য একদমই ফাঁকা ছিল জায়গাটা, বাট বিকালের টাইমে আসলে এই জায়গাটাতে একদমই দাঁড়ানোরও জায়গা থাকে না, মানে এত লোকজন আসে এখানে। এই গরমে বিকালে এখানে এত সুন্দর হাওয়া হয় না, এখানে গেলে বাড়ি আসতেই মন চাইবে না, মনে হবে যেন এখানেই বসে থাকি। তো যাই হোক, আমরা যেহেতু দুপুরের টাইমে গেছিলাম সেই জন্য একটু ফাঁকা ফাঁকা ছিল। আর তো ভালোই হয়েছে, ফাঁকা ছিল বলে আমরা অনেক ছবিও তুলতে পেরেছি, ভিডিও করতে পেরেছি। আর আমরা যেখানেই যাই ফার্স্টে ছবি তোলা, ভিডিও করা এটা তো ম্যান্ডেটরি, তারপরে যা করার করব। আই থিঙ্ক এটা সবাই করে, প্রথমে কোথাও গেলে আগে ছবি ভিডিও এগুলো তুলে নেয়, তারপরে যা করার করে। আর এইদিকে রাজা আর নিকিতা কী যে রিলস করছিল আমি জানি না। যাই হোক, তো তারপর এখানে কিছু সময় স্পেন্ড করার পর আমরা বাড়ির দিকে রওনা দিই। আর অনেকটা লেট হয়ে গেছিলো বাড়ি পৌঁছাতে, তাই ভিডিওটা আর কন্টিনিউ করা যায়নি। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিই। তো আজকের দিনটা তো বেশ ভালোই কাটলো। দেখা হচ্ছে নতুন কোনো ভ্লগে বা নতুন কোনো ভিডিওতে। তো ততক্ষণের জন্য বাই।